আপনি অবিশ্বাসের কথা বললেন, তো আরেকটা অবিশ্বাসের জায়গা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা। এই যে একটি ডায়াগনস্টিক সেন্টার বা ল্যাবে আমি পরীক্ষা করলাম, করার পর আরও যে চিকিৎসকের কাছে গেলাম, উনি বললেন এটা হয়নি, আরেক জায়গায় যান। এই যে একটা ব্যাপার, এবং এখানে এক ধরনের বিভিন্ন রকম রহস্য কাজ করে, আর্থিক কমিশনের কাজ করে, চিকিৎসকরা কমিশন পাচ্ছেন ল্যাব থেকে, হাসপাতাল থেকে। এই জায়গাগুলো নিশ্চয়ই আপনার ভাবনায় আছে যে এগুলো নিয়ে কীভাবে কাজ করা যায়। না, এখানে তো এগুলো নিয়ে তো অনেক কথা হয়েছে, অনেক সময় পত্রিকাতেও এসেছে যে দেয়ার ইজ আ নেক্সাস, আপনার ওষুধের দোকান, ডায়াগনস্টিক ল্যাব, কিছু চিকিৎসক, সব চিকিৎসক না, অনেক চিকিৎসক আছে, অনেক সততার সাথে ওনারা চিকিৎসা দেন, কিন্তু নেক্সাসটা একটা আছেই। এখন আমাদেরকে দেখতে হবে যে এটা সমাধান কিভাবে করা যায়। তো এই জন্য এখানে বিশ্বাসটা কিভাবে ফিরে আনা যায়, এই জন্য আমরা সরকার আসার আগে বিএনপির তরফ থেকে আমরা গত 1 বছর ধরে অনেক রকম পরিকল্পনা করছি যে আমরা কিছু কিছু রিফর্ম আমাদের হেলথ সিস্টেমে নিয়ে আসতে চাই, যে রিফর্মগুলোর মাধ্যমে আমাদের একটু আউট অফ দ্য বক্স থিঙ্কিং করতে হবে। আমাদের বিজনেস অ্যাজ ইউজুয়াল করেই যাই, তাহলে পরে আমার মনে হয় না যে আমরা আমাদের স্বাস্থ্যর যে আউটকাম বা আমরা যে আউটকামটা অ্যাচিভ করতে চাই এটা কখনোই অ্যাচিভ করতে পারবো। তো একটা রিফর্ম হলো যে আমাদের যে এখন ডিজিটাল টেকনোলজি, অটোমেশন, এটা তো অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। এআই ফর এক্সাম্পল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটার আস্তে আস্তে আরও সমৃদ্ধ হচ্ছে এবং এটা অ্যাপ্লিকেশন ইন মেডিকেল সায়েন্স কিন্তু সবচেয়ে বেশি। তো আপনি যে সমস্যাটা বললেন, এই যে ডায়াগনস্টিক টেস্ট অথবা ওষুধ, আমরা বলছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি বলেছেন যে আমরা আগামী কয়েক মাসের মধ্যেই আমাদের নাগরিকদের ইলেকট্রনিক হেলথ কার্ড দিব। তো এটার উদ্দেশ্য হলো যে একটা হেলথ কার্ড যদি একজন নাগরিকের থাকে, তখন এই হেলথ কার্ড নিয়ে যখন উনি একটা হাসপাতালে যাবেন, আপনার প্রথমত যে এই হেলথ কার্ডের মাধ্যমে যে ডাক্তার ওনাকে দেখবেন, সে ডাক্তার এই রোগীটা 6 মাস আগে বা 1 বছর আগে তার আর কোনো অসুখ হয়েছিল কি না, হলে পরে তার কী কী ডায়াগনস্টিক টেস্ট হয়েছিল, সে কী কী ওষুধ খেয়েছিল, এই রেকর্ডটা তার সামনে, ডাক্তার সাহেবের সামনে আসবে। তো সামনে আসায় ডাক্তার সাহেব আর তখন ওই আন্দাজের উপরে ভর করে অতিরিক্ত টেস্ট উনি আর লিখবেন না, লিখতে পারবেন না, বা অতিরিক্ত ওষুধ উনি দিবেন না বা দিতে পারবেনও না, কারণ একটা অডিটিংয়ের এখানে জায়গা আছে, এটা খতিয়ে দেখার জায়গা আছে। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে আমরা ইলেকট্রনিক হেলথ কার্ড ইন্ট্রোডাকশনের মাধ্যমে যে চিকিৎসা পদ্ধতির একটা বড় পরিবর্তন আনতে পারবো এবং আপনার কোয়ালিটি অফ কেয়ারের একটা বড় ধরনের উন্নয়ন এখানে হবে। এবং যে সমস্যাগুলো আমরা দেখছি আমাদের সমাজে সংবাদপত্রে আসে, ডায়াগনস্টিক ল্যাব নিয়ে বা ওষুধ, আপনার অতিরিক্ত ওষুধ প্রেসক্রাইব করা বা ওষুধ সেল করা, আমরা এই সমস্যাটা অনেক অংশেই আপনার সমাধান করা যায়। একটু বিশেষজ্ঞ চিকিৎসকদের কথা বলি যে আমাদের যেটা হচ্ছে যে ধরুন আপনার ঝালকাঠি থেকে, গৌর নদী থেকে একজন ঢাকায় আসলো, সে একজন চিকিৎসককে লক্ষ্য করে, তাকে হয়তো ওই চিকিৎসকের দরকার নাই। তারপর এই যে একটা তার জন্য প্রতীক্ষা করা, দীর্ঘ সময় অপেক্ষা করা, তারপর তাকে দেখানো, এবং আমাদের এই যে বিশেষজ্ঞ চিকিৎসকদের জায়গাটা যে ফি, সেটাও কিন্তু এক ধরনের বিভিন্ন সময় বিভিন্ন রকম নীতিমালার কথা বলা যাচ্ছে যে এত টাকা সে নিতে পারবে না, এটা অঙ্ক ঠিক করে দেওয়া। সে সরকারি হাসপাতালে চাকরি করার পর বাইরে রুগী দেখতে পারবে না, অনেক রকম নীতিমালা করা হয়েছে, কিন্তু কোনোটা কি রাখা গেল? রাখা যায়নি। আপনারা এটা ব্যাপারটা হয়েছে যে আমি আসলে আগেও বলেছি যে আমাদের সবসময় তাকাতে হবে সিস্টেমের দিকে। যদি আপনার সঠিক সিস্টেম যদি না থাকে, তখনই সব ধরনের অনিয়ম চলে আসে। আমাদের দেশে ফর এক্সাম্পল, আমাদের দেশে কোনো রকম রেফারেল সিস্টেম নাই, ফাংশনাল কোনো রেফারেল সিস্টেম নাই। তো অ্যাগেইন যদি আমরা হেলথ কার্ড যদি ইন্ট্রোডিউস করতে পারি, হেলথ কার্ডের সাথে এটা কানেক্টেড থাকবে ইলেকট্রনিক ইন্টিগ্রেটেড পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে এবং ইলেকট্রনিক রেফারেল সিস্টেমের সাথে। সুতরাং একজন রোগী, তার যদি কোনো সমস্যা হয়, তাকে প্রথমেই যেতে হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিটে, যেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা কেন্দ্র যদি মনে করে যে রোগীকে আমরা চিকিৎসা দিতে পারবো না, তখন এই ইলেকট্রনিক রেফারেল সিস্টেমের মাধ্যমে এই রোগীকে অ্যাপ্রোপ্রিয়েট যে হসপিটাল বা অ্যাপ্রোপ্রিয়েট যে ডাক্তার, তার কাছে রেফার করে দেওয়া হবে। এবং তখন একজন রোগী ইচ্ছা করলেও সরাসরি হায়ার লেভেল হেলথ হসপিটালে সে যেতে পারবে না।
আজকে কি হয়, আজকে একজন রোগী যদি সাধারণ জ্বরও হয়, তার যদি পকেটে টাকা থাকে, সামর্থ্য থাকে, সে ঢাকা শহরের সবচেয়ে বড় বা সবচেয়ে ভালো মেডিসিন স্পেশালিস্টের কাছে যেতে পারে এবং জ্বরের চিকিৎসা নেয়, যেটা অপ্রয়োজনীয়। এখানে স্পেশালিস্টের সময় নষ্ট হচ্ছে একটা সাধারণ জ্বর দেখে। ওই সময়টা উনি একটা ক্রিটিক্যাল পেশেন্ট দেখতে পারতেন, এবং যিনি যাচ্ছেন তিনিও টাকা নষ্ট করছেন, এবং এই কারণে আমাদের আউট অফ পকেট এক্সপেন্ডিচার, যেটা 74%, অনেক বেশি। তো আমরা যদি একটা ফাংশনাল রেফারেল সিস্টেম যদি তৈরি করতে পারি, যদি আমরা নিশ্চিত করতে পারি যে একজন রোগী প্রয়োজন ব্যতিরেকে বা আরেকজন বিশেষজ্ঞের পরামর্শ ব্যতিরেকে উনি অন্য একজন বিশেষজ্ঞের কাছে যেতে পারবেন না, তাতে করে আমার মনে হয় যে বিশেষজ্ঞদের চেম্বারে আজকে ওভার ক্রাউডিং, বা আমাদের দেশে বড় বড় হসপিটালগুলোর অকুপেন্সি রেট এখন 200-300% হয়ে যায়, এই ওভার ক্রাউডিংগুলো আমরা অনেকাংশেই কমাতে পারবো। আমি ওষুধের দাম নিয়ে যদি একটু কথা বলি, যে ওষুধের মান দাম এই জায়গাটা দেখা, তার আগে ওই উত্তরটা একটু আবার একটু জানা দরকার, যে আপনি যে সিস্টেমের কথা বললেন, অবকাঠামোটা, যে আসলে আমরা ভবন চাচ্ছি না, আমরা যে একটা সিস্টেম, এইটা কতদিন সময় লাগতে পারে আপনার মনে হয়, যে আপনারা যদি কাজ শুরু করেন? আপনার তো বেশি দিন হয়নি, কিন্তু যে এখন থেকে শুরু না, আমরা অলরেডি শুরু করে দিয়েছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার দায়িত্ব গ্রহণের প্রথম সপ্তাহে উনি আমাদেরকে নিয়ে বসেছেন, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী, সচিব, অন্যান্য সচিব, যারা সংশ্লিষ্ট সচিব, সবাইকে নিয়ে উনি বসেছেন, এবং কতগুলো প্রায়োরিটি উনি নির্ধারণ করে দিয়েছেন। যেমন প্রাইমারি হেলথ কেয়ার, এটা খুব দ্রুত এই নেটওয়ার্কটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করা, সারা বাংলাদেশে, গ্রামে, শহরে, পাহাড়ে, সমতলে, হ্যাঁ, উনি নির্দেশ দিয়েছেন। ম্যাটার্নাল এবং চাইল্ড হেলথ, মা এবং শিশুর স্বাস্থ্য, একদম মাকে যাতে বেশি দূরত্বে যেতে না হয়, হ্যাঁ, ওনার গর্ভবতী মা হোক বা প্রসবোত্তর সময় হোক, হ্যাঁ, এই ওনার চিকিৎসা যাতে একটা উপজেলা পারলে ইউনিয়ন বাউন্ডারির মধ্যে, না পারলে উপজেলা বাউন্ডারির মধ্যে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাতে কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্ট দেওয়া যায়, এই নির্দেশ উনি দিয়েছেন এই কাজগুলো করার জন্য। শুরু হয়েছে কাঠামোটা তো? আমরা কাজ শুরু করে দিয়েছি। আমরা বিভিন্ন বিশেষজ্ঞের সাথে বিভিন্ন রকম কনসালটেশন করতেছি, আমরা বিভিন্ন রকম অ্যাসোসিয়েশনের সাথে বসতেছি, কারণ যে কোনো রিফর্ম ইট মে নট বি ভেরি ইজি। না, এটা তো আর সম্ভব না। রিফর্ম ক্যান বি পেইনফুল, এবং অনেক সময় রিফর্ম অনেক পপুলার নাও হতে পারে, এটা অনেক সময় আনপপুলারও হতে পারে, কিন্তু তারপরে আমাদেরকে যত প্রফেশনাল বডি আছেন, অ্যাসোসিয়েশন, পেশাজীবীদের পক্ষ থেকে তো নানা রকম পেশাজীবীরা আছেন, ওনাদেরকে আস্থায় এনেই আমাদেরকে কাজ করতে হবে, ওনাদেরকে সাথে নিয়েই আমাদের কাজ করতে হবে। আর আরেকটা কথা আমি বলতে চাই, যে এই যে স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি করা, এটা শুধুমাত্র সরকারের একার কাজ না, বা এটা সরকারের দায়িত্বে বিএনপির একার কাজ না। আমরা এই দেশের যারাই নাগরিক আছি, অন্য দলের, অন্য মতের, অন্য পথের, বিভিন্ন রকম সাংস্কৃতিক, সামাজিক যে সংগঠন, আমাদের সবাইকে একসাথে মিলেমিশে আমাদেরকে কাজ করতে হবে, যাতে আমরা কাঙ্ক্ষিত ফল খুব দ্রুত লাভ করতে পারি। মানে সংস্কারটা সম্মিলিত উদ্যোগ ছাড়া হয় না।